এসেছেন অথচ চিল্কা আসেননি, এমন মানুষ অনেক কমই আছে। আর যদি কেউ না এসে থাকেন তাহলে আমি বলবো পুরীর ট্রিপে চিল্কা অবশ্যই রাখুন। ডলফিন দেখতে পান বা নাই পান, প্রকৃতির মাঝে একটা বেলা দারুণ কাটবে। চিল্কা লেকে বোটিং করে ঝিনুকের ভেতর থেকে মুক্ত বের করা দেখে লাল কাঁকড়া, পরিযায়ী পাখি, চিল্কা সি মাউথ বিচ, এত নির্জল কোলাহলবিহীন একটি বিচে ঘুরে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি কেউ আপনারা প্রকৃতিকে এত কাছ থেকে উপভোগ করতে চান, ফাঁকা কোলাহল মুক্ত সমুদ্র সৈকত আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চিল্কা হ্রদে বোটিং করে চিল্কা সি মাউথ বিচে অবশ্যই আসুন। এখান থেকেই আপনাদের বোর্ডে উঠতে হবে। একটি বোর্ডে 10 জন করে নেওয়া হয়, এর বেশি আর নেওয়া হয় না। পার হেড 300 টাকা করে ভাড়া নিচ্ছে আমাদের থেকে। আমরা 10 জনই রয়েছি একটা বোর্ডে। একটা বোর্ড পুরোটাই আমরা বুক করে নিয়েছি। আমাদেরকে 3টে জায়গা ঘোরানো হবে। একটা হলো ডলফিন জোন, তারপরে আমরা ওখান থেকে যাব লাল কাঁকড়ার যে দ্বীপটা আছে সেখানে, আর তারপর ওখান থেকে আমরা সি মাউথ বিচে যাব। তো আমরা এই 3টে জায়গা ঘুরবো। আমাদের থেকে পার হেড 300 টাকা করে নিচ্ছে। বোট ভাড়া এখানে অনেক বেশি চাইবে, আপনারা বার্গেন করে নেবেন, তাহলে এরা কমের মধ্যে করিয়ে দেবে। কারণ আমাদেরকেও প্রথমে বলা হয়েছিল যে একটা বোট ভাড়া করার জন্য আমাদের 8,000 টাকা লাগবে, 6,000 টাকা লাগবে। তো আমরাও একটুখানি বার্গেন করে নিয়েছি। আপনারাও আসলে অবশ্যই বার্গেন করে নেবেন, দেখবেন দামটা অনেকটাই কমে গেছে। আগে সিগন্যাল পা আসতে হবে ভাই, লাঠি তো নিচে উঠে দেখো কি হচ্ছে এটা, ওটা ঘুরে যাবে। দেখো ঘুরি দিল তো ভর্তি হয়ে যায়। মুড়ি দেবো, মুড়ি খেতে খেতে আসবে। পরিযায়ী পাখি, পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি দেখতে দেখতে আমরা এবার চললাম ডলফিন দেখার উদ্দেশ্যে। চিল্কা হ্রদের যে ডলফিন দেখা যায় সেই ডলফিন প্রজাতির নাম হলো ইরাবতী ডলফিন। জানেন কি, চিল্কা হ্রদ এশিয়ার সবচেয়ে বড় লোনা জলের লেগুন। তাছাড়া নিউ ক্যালিডোনিয়ার লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন। প্রায় 1100 বর্গ কিলোমিটার অর্থাৎ 420 বর্গ মাইলের বেশি এলাকা জুড়ে রয়েছে এই চিল্কা হ্রদ। এবার আপনাদের চিল্কা লেকের বোটিং করার টাইমটা বলে দিই। চিল্কা লেক খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, তবে বোটিং করার টাইম সকাল 7:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার আমাদেরকে আনা হলো এই লাল কাঁকড়া দ্বীপে। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের এই দ্বীপে নেমে লাল কাঁকড়া দেখতে হবে, কিন্তু আমাদেরকে নামানো তো হলোই না। এখানকার কিছু ছেলেরা বালতি করে কয়েকটা লাল কাঁকড়া এনে আমাদেরকে দেখালো, এবং তার সাথে কিছু ঝিনুক ও কোরাল এনেছিল। যেটা বুঝলাম এদের উদ্দেশ্য ঝিনুক থেকে মুক্ত বের করে সেটা আমাদের কাছে বিক্রি করা। যা দাম বলছিল প্রচুর দাম। একটা মুক্তোর দাম বলছিল 500 টাকা, সেটা আপনারা পুরীর বিচে 50 টাকায় অনায়াসেই পেয়ে যাবেন। প্রথমত এদের আমরা এসব দেখাতে বলিনি, নিজে থেকেই আপনাদেরকে এরা দেখাবে। কিছু না নিলে ব্যবহার খুব খারাপ করবে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ছেলেটি আমাদেরকে লাল কাঁকড়া দেখাচ্ছে, এই আমাদেরকে ঝিনুক ফাটিয়ে সেখান থেকে মুক্তো বার করে দেখাচ্ছিল। জানি না এই ছেলেটির এত সো কল্ড অ্যাটিটিউড কোথা থেকে আসে। আমরা নিইনি বলে আমাদের সাথে অনেকই খারাপ ব্যবহার করেছে। আমাদের মধ্যে কয়েকজন ছিল যারা মুক্তো নেবে, সেই জন্য তারা দাম বলছিল এবং দামটা কম করেই বলছিল, কিন্তু ওদের পোষায়নি, ওরা দেবে না।
কিন্তু তার জন্য ওরা এমনভাবে কথা বলছিল যেটা সত্যি অনেক খারাপ লাগে। আপনারাও এই সবের থেকে একটু সাবধানে থাকবেন। ঘুরতে গেলে জানেন সব ধরনের লোকেরাই থাকবে, তো আপনারা এখান থেকে একটু সাবধানে থাকবেন। আপনাদেরকে যেখান থেকে নিতেই হবে এমন কিছু না, আমরাও এখান থেকে কিছু নিইনি। আপনারাও এখান থেকে না নেওয়ারই চেষ্টা করবেন যতটা পারবেন। দেখতে গেছেন দেখবেন, ব্যাস সেইটুকুই এনজয় করবেন। कोई भी आकार होता नहीं, वो हमेशा ऑन सेप रहता है, जिसके सेप आड़ा टेढ़ा चपटा बका लंबा अबड़ा खबड़ो देखिए ये किसी भी आकार में आते रहते हैं, जिसको चंद्रमा भगवान की देन कहते हैं। ये मोती का उपयोग शांति के लिए रहता है, जिससे आप लोग पहनने पर ये आप लोगों का दिमाग का गुस्सा को कम करता है, जो शरीर को अपनी ठंडा महसूस दिलाता है जी। शरीर ठंडा दिन इसको यहाँ बिका जाता है, पसंद होता आप ले सकते हैं, पर लेने में कोई फोर्स जबरदस्ती रहता नहीं। এটা দেখো অরিজিনাল মতি এরকমই হয়, টেরা বেঁকা, ওর কোনো নির্দিষ্ট শেপ হয় না। সে তো ভেঙে দেখিয়ে দে পাতলা থাকে না ভিতরে। আবার কোরালের ভেতর থেকে নবরত্ন মণি বের করে দেখালো, কিন্তু সেটার ভিডিও করতে দিল না। এখানে নবরত্নর মণিগুলোর দাম বলছিল 2500 টাকা, 3000 টাকা এরকম বলছিল। এবারে আমরা আসলাম আর একটা দ্বীপে। এখান থেকে আমাদের সি মাউথ বিচে হেঁটেই যেতে হবে। এখানে এসেই দেখবেন ডাব বিক্রি হচ্ছে, এখান থেকে আপনারা ডাবের জল খেতে পারবেন। তাছাড়া এর পাশেই দেখবেন এই ঘরগুলো করা আছে, এখানে মাছ বিক্রি হচ্ছে। এখানে আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতন মাছ কিনে নিলে এনারাই আপনাদেরকে রান্না করে দেবে। এই সুন্দর ঝাউ গাছগুলোর মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন চিল্কার সি মাউথ বিচে, যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। পুরী আসলে আমি কখনোই চিল্কার এই সি মাউথ বিচটা মিস করি না। এটা আমার খুবই পছন্দের জায়গা। আমার মনে হয় চিল্কার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এই সি মাউথ বিচ। এই জায়গাটা আমার অপূর্ব সুন্দর লাগে। পুরীর বিচে তো আপনারা সবাই জানেন যে অনেক কোলাহল হয়, অনেক লোকজন থাকে, ফাঁকা বিচ একদমই দেখা যায় না, কিন্তু এইখানটা আসলে এতটাই ফাঁকা থাকে আর আমার সেই জন্য প্রচণ্ড ভালো লাগে এই বিচটাকে। আর এখানে আসলে আমি প্রতিবারই অনেক এনজয় করি, আর এইবারও আমি প্রচুর এনজয় করেছি, যেটা ভিডিওতেই দেখতে পাবেন আপনারা। আমি এখানে এসে একটা কালো কালারের বল দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এটা একটা বল, বাট সামনে গিয়ে দেখলাম যে না, এটা জালের যে ওই ওয়েট করার জন্য দেওয়া হয় চারিদিকে, তো সেইটা এটা আর কি। বাট তাও এটাকে নিয়ে আমরা ফুটবলের মতন খেলছিলাম, প্রচুর এনজয় করেছি। জেলিফিশটা চুপকে গেছে মানে হাত দিবি না, এই যে আঠা এই হয় আমার জল লাগতে দাও, জল লাগতে আমার অনেকগুলো মাছ খেয়ে আছে। এই ও তো কাছে যাও না, ওর যে ভালো না এখানে দিয়ে আমি এত ঝিনুক পেয়েছিলাম এর আগে। আমি তো এটা ঘোরালাম করার জন্য বলো দেখি, বলো দেখি। ডলফিন জোনে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করেও আমরা ডলফিন দেখতে পাইনি।
আমাদের আগে যেই বোটগুলো গেছিলো তারাও সেম কথা বললো, তারাও ডলফিন দেখতে পাইনি। এই নিয়ে চিল্কাতে আমি 3 বার আসলাম, বাট আমি একবারের জন্য ডলফিন দেখতে পাইনি। আমার হয়তো লাকটা খারাপ, মেবি আপনাদের লাকটা ভালো হতে পারে, আপনারাও হয়তো দেখতে পেয়ে গেলেন একটা ইরাবতী ডলফিন। তাই হাল ছাড়া যাবে না, আমি তো পুরী আসলে অবশ্যই চিল্কা আসবো। আপনাদের যদি মনে হয় ডলফিন তো দেখতে পেলাম না, পুরোটাই ওয়েস্ট অফ মানি, হ্যাঁ একদমই তাই, ওয়েস্ট অফ মানি। যদি আপনারা এটা ভেবে আসেন যে শুধুমাত্র ডলফিনই দেখবেন, তাহলে আমি বলবো হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন। আগে ডলফিন দেখা যেত, বাট এখন একদমই দেখা যাচ্ছে না কয়েক বছর ধরে। আমাদের ট্যুরিস্টদের জন্য যদি ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে 2-একটা ডলফিন ছেড়ে দেওয়া হয় এই লেকে, তাহলে ট্যুরিস্টদের মধ্যে একটা ক্রেজ থাকে চিল্কা আসার, আর আমাদেরও একটা সৌভাগ্য হয়ে যায় ডলফিন এভাবে হ্রদে দেখার। তবে যাই হোক, চিল্কা হ্রদে 2 থেকে 3 ঘন্টা বোটিং করে লাল কাঁকড়া, ঝিনুক, কোরাল, সিমাউথ বিচে ঘুরে আমার মনে হয় না এটা ওয়েস্ট অফ মানি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পুরীর নেক্সট ভিডিওতে। আমার পুরী ট্রিপের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেল নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলবেন না, তা আমি যখনই ভিডিও পোস্ট করব সবার আগে আপনি দেখতে পাবেন।